নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে স্ট্যাটাসের। সেই স্ট্যাটাসের সমস্যা যদি আপনাদের থেকে থাকে, এবার আপনাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে। সেই স্ট্যাটাসটা আপনাদের কি দেখাচ্ছে? আপনাদের হাতে আর একটা মাস সময় আছে। এই একটা মাসের মধ্যে আপনাদের প্রত্যেককে নিজেদের স্ট্যাটাস ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। ইতিমধ্যে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আপনাদের 24শে ফেব্রুয়ারি কিন্তু ঘোষণা করে দিয়েছে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে চলে। সমস্ত কিছু ডিটেলস আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। কি স্ট্যাটাস অন থাকলে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আপনাদের ডিবিটি স্ট্যাটাসের যে সমস্যা আপনাদের উঠে আসছে আজকে, সেই স্ট্যাটাসটা আপনারা কিভাবে ঠিক করবেন সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এখন আপনাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিয়েছে। আপনাদের বিহারে প্রত্যেক কৃষিমন্ত্রীর সাথে বৈঠকে তিনি জানিয়েছিলেন যে আপনাদের 24শে ফেব্রুয়ারিতে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকবে। এই 19তম কিস্তির টাকা পেতে হলে আপনাদের স্ট্যাটাস আগে ঠিক রাখতে হবে। স্ট্যাটাসে আপনাদের কালকে কি সমস্যা এসেছে দেখুন। আপনাদের স্ট্যাটাসে ডিবিটি স্ট্যাটাসের কিন্তু সমস্যা হয়েছে। ডিবিটি স্ট্যাটাসের সমস্যা আপনারা কীভাবে চেক করবেন? সবার প্রথম আপনার পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করলেন, একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তারপর বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এখন পিএম কিষাণে আপনাদের এই যে তিনটে স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসবেন। এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসার পর এখানে দেখুন ল্যান্ড সেটিং আপনাদের ইয়েস থাকতে হবে, পাশে ইকেওয়াইসি স্ট্যাটাস আপনাদের ইয়েস থাকতে হবে এবং তার নিচে দেখুন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস থাকতে হবে। ডিবিটি স্ট্যাটাস বলতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি যদি না লিঙ্ক থাকে সেক্ষেত্রে নিচে যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের নো দেখাবে। এবার অনেক কৃষকের কিন্তু ডিবিটি স্ট্যাটাস চেক করতে গেলে এখানে দেখুন ক্রিয়েটেড দেখাচ্ছে। যদি ক্রিয়েটেড থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা না আসতেও পারে। আপনাদের কিন্তু সেই ডিবিটি লিঙ্ক কিন্তু পুরোপুরিভাবে অন হয় নাই গো। এখানে দেখুন আধারের নাম্বারটা এখানে কিন্তু শো হচ্ছে না গো। তো আপনারা কীভাবে এই স্ট্যাটাসটা চেক করবেন? আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, বা আপনারা এই ভিডিও নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে দিকে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি অপশনে সিলেক্ট করলেন। এখানে দ্বিতীয় নাম্বার পিএম কিষাণ অপশনটা সিলেক্ট করবেন। এরপর নিচে দেখুন এখানে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এই অপশনটা সিলেক্ট করবেন। এন্টার অ্যাপ্লিকেশন আইডি জায়গায় এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি জায়গায় এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর নিচে দেখুন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন এই সার্চ অপশনে ক্লিক করলেন আপনাদের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাবে। এই স্ট্যাটাসটার মধ্যে আপনাদের সবার প্রথম দেখতে হবে এখানে সবার প্রথম অ্যাপ্লিকেশন আইডির ঠিক নিচে দেখুন আধার কার্ডের নাম্বারটা এখানে আপনাদের শো হচ্ছে কিনা, এবং এখানে একবারে নিচে দেখুন এখানে স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি জায়গায় এখানে ক্রিয়েটেড আছে। ক্রিয়েটেড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু এখনো পর্যন্ত অন হয় না। এবং এখানে দেখুন একবারে বাঁ দিকে এনপিসিআই স্ট্যাটাসটাও এখানে কিন্তু এনএ অর্থাৎ না রয়েছে। এনপিসিআই হচ্ছে ডিবিটি স্ট্যাটাসের আপনাদের মতোই একটা স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা যদি না থাকে সেক্ষেত্রেও আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। দেখুন আপনাদের স্ট্যাটাসটা যদি এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় এখানে আপডেটেড থাকে সেক্ষেত্রে আপনাদের সরাসরি টাকা ঢুকবে। এবং এনপিসিআই স্ট্যাটাসে করে এখানে দেখুন ভ্যালিডেট থাকতে হবে। যদি ভ্যালিডেট থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা ঢুকবে। আপনাদের এই স্ট্যাটাসটা দেখালে আপনাদের ডিবিটি কিন্তু পুরোপুরিভাবে অন হয়ে যাবে। যদি আপনাদের এই স্ট্যাটাসটা না দেখায় সেক্ষেত্রে এখানে দেখুন আধার কার্ডের নাম্বারটাও শো হচ্ছে। আধার কার্ডের নাম্বারটাও যদি না শো হয় এখানে যদি ক্রিয়েটেড দেখায় এবং এনপিসিআই স্ট্যাটাস যদি এনে দেখায় সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 19তম কিস্তি টাকা ঢুকবে না। তার জন্য আপনারা কি করবেন? তার জন্য আপনাদেরকে নিজে নিজে ব্যাংকে যেতে হবে। নিজে ব্যাংকে যাওয়ার পর ওখানে কিন্তু ডিবিটি আপনাদের লিঙ্কের যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এই সময় আপনারা ফিল আপ করে জমা করুন, আপনাদের এক সপ্তাহের মধ্যে পুরোপুরিভাবে অন হয়ে যাবে এবং এখানেও স্ট্যাটাসে আপনাদের পরিবর্তন চলে আসবে। যদি ওই ব্যাংকে ডিবিটি স্ট্যাটাস না অন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নিন। ওখানে আপনারা যখনই অ্যাকাউন্ট খুলবেন তখনই কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক আপনাদের করিয়ে দেওয়া হবে। তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের এই পিএম কিষাণের সাথে লিঙ্ক হয়ে যাবে ডিবিটি আপনাদের যখনই অন করবে। এছাড়াও বন্ধুরা আপনাদের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আপনাদের বিহার থেকে যে বার্তা দিয়েছেন এখানে আপনারা দেখুন মাননীয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে কৃষি বিভাগের একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দেশের বিখ্যাত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসভার পর্যালোচনার সভায় ভাগলপুরে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়। এবং 24শে ফেব্রুয়ারি 2025-এ মাননীয় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীজি, মাননীয় কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী ভাগীরথী চৌধুরী জি ভার্চুয়ালের মাধ্যমে ডক্টর দিলীপ
জসওয়াল জির সাথে যোগ দিলেন। তো বিহারে কিন্তু আপনাদের এটি প্রত্যেক কৃষিমন্ত্রীর সাথে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের মাধ্যমে শিবরাজ সিং চৌহান আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে 24শে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। বন্ধুরা, আপনাদের হাতে এখনও 1 মাস মতো সময় রয়েছে। এই আপনাদের একটি মাসের মধ্যে আপনাদের এই সমস্ত স্ট্যাটাসগুলো অবশ্যই ঠিক রাখুন। এই স্ট্যাটাসগুলো না ঠিক রাখলে আপনাদের কিন্তু 18তম কিস্তিতে যেসব কৃষকরা টাকা পাননি এই সমস্ত কারণে, ঠিক ওইভাবেই আপনাদের এরকম কিন্তু সমস্যা হবে 19তম কিস্তির টাকা পেতে। আপনাদের এই স্ট্যাটাসগুলো অবশ্যই ঠিক রাখুন, তবেই কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা অবশ্যই জানাবেন। পারলে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এবং সবার শেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন।